কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা ইএসইসি A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই ব্যবহারিক বাংলা সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ একেবারে লাস্ট মিনিট বাছাই করা কয়েকটি 5 এবং 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা পরীক্ষার খাতায় 100% কমন পাবে। এবং তোমাদের এই সাবজেক্টের কী কী সিলেবাস রয়েছে এবং কত নম্বরের পরীক্ষা হয়ে থাকে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো, প্রথমে তোমরা তোমাদের নম্বর বিভাজনটা দেখে নাও, তোমাদের কত নম্বরের পরীক্ষা হয়ে থাকে দেখে নাও। তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টি করতে হয় 30 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন 6টি করতে হয় 30 নম্বর, এবং 1 নম্বরের প্রশ্ন তোমাদের 20টি করতে হয় 20 নম্বর। মোট তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এবার চলো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে তোমরা তোমাদের সিলেবাসটি দেখে নাও। প্রথমে দেখো, মডিউল 1 গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ, গল্প বা উপন্যাস থেকে নাট্যরূপ বা চিত্রনাট্য নির্মাণ। এবং মডিউল 2তে রয়েছে দেখো বাংলা ভাষা বা শব্দের সঠিক উচ্চারণ, ছন্দ সম্পর্কিত জ্ঞান, আবৃত্তি চর্চা, এগুলি তোমাদের মডিউল 2তে রয়েছে। এবং মডিউল 3তে রয়েছে দেখো সাহিত্য ও চলচ্চিত্র থেকে পারস্পরিক সম্পর্ক, বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়ন। এবং বিশেষ পাঠ যেটি রয়েছে তোমাদের খোদিত পাষাণ, পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে, এগুলি রয়েছে। চলো এবারে তোমাদের সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও, তোমরা কী কী প্রশ্ন তোমাদের করতে হবে চলো দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্ন রেখেছি, কী 10 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে দেখো নিচের গল্পসূত্র থেকে কম বেশি 300 শব্দের শিরোনাম সহ কাহিনী নির্মাণ করো। প্রথমে তোমাদের দেওয়া থাকে একের দাগে গল্পসূত্র থেকে একটি গল্পসূত্র তুলে দেওয়া হয়। সেই গল্পসূত্র থেকে তোমাদের নিজের ভাষায়, অর্থাৎ সেই গল্পটি তোমাদের লিখতে হয় 300 শব্দের মধ্যে। এবং অথবা দিয়ে তোমাদের থাকে নিম্নলিখিত অংশটি পড়ে চিত্রনাট্য নির্মাণ করো। একটি চিত্রনাট্য তুলে দেওয়া থাকে তোমাদের, সেই অংশটি ভালোভাবে পড়ে তোমাদের চিত্রনাট্য নির্মাণ করতে হয়। এরপর চলো তোমাদের 2 দাগের প্রশ্ন রয়েছে দেখো কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক হতে হয় তা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 দাগে রয়েছে দেখো আবৃত্তি চর্চার বৈশিষ্ট্য বা আবৃত্তি চর্চার মূল সূত্রগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4 দাগে রয়েছে দলবৃত্ত বা ছড়াচ্ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এই বাংলা এসইসি পেপারের সাবজেক্টটির ওপর থেকে অনায়াসে তোমরা পাস করতে পারবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। 5 দাগের প্রশ্ন দেখো সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে রয়েছে বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালককে ছবিটি সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 7 দাগে রয়েছে দেখো পথের পাঁচালী ছবিটির পরিচালককে ছবিটি সম্পর্কে কী তথ্য পাওয়া যায় আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের মাত্র 7টি প্রশ্ন। এখান থেকে তোমরা অবশ্যই 3টে প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। এবার চলো তোমাদের 5 নম্বরে কী কী প্রশ্ন করতে হবে দেখে নাও। তোমাদের 5 নম্বরের প্রশ্ন 6টি আসে, তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। টোটাল 30 নম্বর তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে দেখো অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 2 দাগে রয়েছে চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 দাগে রয়েছে টিকা লেখো, মুক্তদল ও রুদ্রদল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 দাগে রয়েছে দেখো উপন্যাসের বৈশিষ্ট্য সূত্রাকারে লেখো। এবং 5 দাগে রয়েছে টিকা লেখো, নির্বাক যুগের বাংলা ছবি। এবং 6 দাগে রয়েছে দেখো জ্যোতি ছন্দের প্রাণ আলোচনা করো। এবং 7 দাগের প্রশ্নটি রয়েছে দেখো আবৃত্তির ক্ষেত্রে সুস্পষ্ট উচ্চারণের জন্য কী কী সতর্ক নেওয়া প্রয়োজন সংক্ষেপে লেখো। এবং 8 দাগে রয়েছে খোদিত পাষাণ গল্পটির চলচ্চিত্রায়ন করেছিলেন কে, এই চলচ্চিত্র সম্পর্কে কী কী তথ্য পাওয়া যায় আলোচনা করো। এবং 9 দাগের প্রশ্ন রয়েছে দেখো ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো।
এবং 10-এর দাগের প্রশ্ন রয়েছে দেখো, মাত্রা কাকে বলে, মাত্রা শ্রেণীবিভাগ করো, 3টি ছন্দরীতির মাত্রা সংখ্যা উল্লেখ করো। এই ছিল তোমাদের 5 নম্বরের মাত্র 10টি প্রশ্ন। তোমাদের 5 নম্বরের প্রশ্ন 6টির উত্তর করতে হয়, 30 নম্বরের প্রশ্ন, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টির অ্যান্সার দিতে হয়। তোমাদের কিন্তু এই বাংলা SEC A2 পেপারটি সহজ, অনায়াসে কিন্তু 60% নাম্বার পাওয়া যায়। একটু ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই তোমরা সকলেই ভালো নাম্বার পাবে এবং সকলেই অনায়াসে পাস করতে পারবে। তাই পরীক্ষার কথা মাথায় রেখে তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই, তোমাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। তাই অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সকলেই ভালো থেকো।